আমরা এখন গ্রিডের সাহায্যে একটি অপ্রকৃত ভগ্নাংশ ও একটি পূর্ণ সংখ্যার ভাগ দেখব। তো আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশ নেব 5/6 একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং কি আমরা একটি পূর্ণ সংখ্যা 3 দ্বারা ভাগ করব। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে গ্রিডের সাহায্যে প্রকাশ করতে পারি দেখব। আচ্ছা, এখানে আমাদের লব 5, হর হচ্ছে 4। তাহলে প্রথমেই আমরা আনুভূমিক বরাবর 4টা ঘর এঁকে নেব। আমরা আনুভূমিক বরাবর 4টা ঘর এঁকে নিয়েছি। দেখো, যত হর থাকবে আমরা আনুভূমিক বরাবর ততটা ঘর এঁকে নেব। এখন লক্ষ্য করি, এই সম্পূর্ণ ভগ্নাংশটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে এই যে আমাদের গ্রিডটা আছে, এই গ্রিডটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে দেখো, আমরা সম্পূর্ণ গ্রিডটাকে আমরা 3 দ্বারা ভাগ করে ফেলেছি। এখন লব কত আমাদের এখানে? ভগ্নাংশের লব হচ্ছে 5। তাহলে আমরা এখানে 5টা ঘর রং করে দিব। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে আমরা এই 5টা ঘর আমরা রং করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 12-র মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 5। তাহলে এই সম্পূর্ণ গ্রিডটা হচ্ছে 12-র মধ্যে হচ্ছে আমাদের 5। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 5/4/3 সমান 5/12। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমি আরেকবার বলতেছি, আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 5/4। এটাকে আমরা একটা পূর্ণ সংখ্যা 3 দ্বারা ভাগ করব। তো প্রথমেই হরে যত থাকবে আমরা আনুভূমিক বরাবর অতটা ঘর এঁকে নিব। হর যেহেতু 4, তাহলে আমরা আনুভূমিক বরাবর 4টা ঘর এঁকে নিয়েছি। এরপর আমরা ভাগ করব 3 দ্বারা। তাহলে ওই গ্রিডটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ঠিক আছে? এরপর লবে যত থাকবে ওই সংখ্যাটা আমরা কি করব? রং করব। তাহলে আমরা 5টা গ্রিড রং করে ফেলেছি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে মোট গ্রিড হচ্ছে কয়টা? মোট গ্রিড হচ্ছে 12টা। তার মধ্যে রঙিন গ্রিড হচ্ছে আমাদের 5টা। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5/4/3 সমান 5/12।